বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়বো কোত্থেকে যেন? এই যে অকানা নাসু নিচে থেকে ওয়া দউ আরবা ইয়া বাবা, এই যে শেষের থেকে তৃতীয় লাইন, আচ্ছা শেষের আচ্ছা, থেকে ঠিক আছে। ওস্তাদ ওস্তাদজি, ওয়া ওয়া আহ, ওস্তাদজি একটা প্রশ্ন করি একটু। প্রশ্ন এখন না, পড়া শেষ করে আপনি মানে অসময় এত বেশি ঝামেলা করেন। পড়া শেষ করে প্রশ্ন করলে তো সমস্যা নেই। আরে আমি সময় কম তো, এখন এই যে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, এখন আমরা আসরে পড়িনি। ওয়া ওয়া ফাতেমা আপার দাউ আর ফাতেমা ফাতেমা আক্তার আপার ওখানে আজান হচ্ছে, মিউট করে দিলাম, উনি আবার অন করেছে। আচ্ছা। ওয়া ওয়াদাউ আরবাবান কাসীরাতাম মিন ইনদি আনফুসিহিম। ওয়া ওয়াদাউ, তারা কি করলো? ওয়াদা মানে কি? বানিয়ে নিয়েছিল, স্থাপন করেছিল। আরবাবান চার, আরবাবান মানে চার না কিন্তু। আরবাবান মানে কি? প্রভু সমূহ, প্রতিপালক সমূহ। ও আচ্ছা, আমি তো আরবাবান মানে কি? প্রতিপালক সমূহ, প্রতিপালক সমূহ, মানে রব সমূহ। মানে দেবদেবী আর কি। এখানে প্রতিপালক বলতে দেবদেবী। কাসীরাতান, অনেক দেবদেবী তারা বানিয়ে নিয়েছিল। মিন ইনদি আনফুসিহিম, মানে তাদের নিজেদের অন্তর থেকে, মানে মন গড়া। অর্থাৎ তারা তাদের মন গড়া অনেক দেবদেবী বানিয়ে নিয়েছিল। তারা নিজেদের পক্ষ থেকে মন গড়া অনেক দেবদেবী বানিয়ে নিয়েছিল। আবার দেখেন ওয়া ওয়াদাউ, আসলে ওয়াদা মানে স্থাপন করা, বানিয়ে নেয়া। আর বাবান দেবদেবী, কাসিরতান অনেক, মিন ইনদি আনফুসিহিম তাদের নিজেদের পক্ষ থেকে। অর্থাৎ তারা নিজেদের পক্ষ থেকে মন গড়া অনেক দেবদেবী মেনে নিয়ে বানিয়েছিল বা মেনে নিয়েছিল। অকালু, এবং তারা বলতো বা বলেছিল, হাযা রব্বুর বিররি, এবং তারা বলতো যে এটা বিররি। বিররি মানে কি? খুব কূপ হুম, কূপ কূপ খুব খুব ওস্তাদজি। বিররি মানে সে বিইরি মানে কূপ, এই বিররি মানে হচ্ছে স্থল। অর্থাৎ একটা হচ্ছে পানি, ও একটা হচ্ছে স্থল। জি জি। মানে সাগর, বাহারি আছে না, দেখেন রব্বুল বাহার আর হুম, রব্বুল বীর। রব্বুল বীর মানে কি? স্থলের রব, এটা স্থলের রব। তারপরে কি বলতো তারা? ওয়াহাদা রব্বুল বাহরি, এবং এটা কিসের রব? সাগরের। জলের রব। বাহার মানে এখানে সাগর, কিন্তু পানি উদ্দেশ্য আর কি। আচ্ছা ঠিক আছে, জলের রব। জল স্থল। জল স্থলের রব, জল এবং এটা স্থল। জি। ওয়াহাদা রব্বুর রিজকি, আর এইটা হলো রিজিকের রব। ওয়াহাদা রব্বুল মাতরি, এটা হলো বৃষ্টির রব। তার মানে আমি একদিন আপনাদেরকে বলেছিলাম বা মাঝে মাঝে বলি, ওরা কিন্তু আল্লাহ স্রষ্টা একজন, এটা সবাই মানে। জি। কিন্তু সমস্যা হলো বাকি ওরা মনে করে পানি দেয় অমুক, তারপরে অ্যাসিস্ট্যান্ট, রবের হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, হেল্পার অ্যাসিস্ট্যান্ট মনে হেল্পার। করে, হেল্পার মনে হুম। করে। তাহলে অকালু, তারা জাহাজা রব্বু রব্বুল বাহরি, এটা হলো আমাদের স্থলের রব। ওয়াহাদা রব্বুল বাহরি, এটা হলো জলের জলের। রব। স্থল জল যেটাকে আমরা বলি। ওয়াহাদা রব্বুর রিজকি, এবং এটা হলো কি? রিজিকের, রিজিকের রব। ওয়াহাদা রব্বুল মাতরি, এবং এটা বৃষ্টির রব। ওয়াকানা ইউসুফু ইয়ারা, এবং ইউসুফ আলাইহিস সালাম কি করতেন? দেখতেন। দেখতেন। কুল্লা জালিকা, সব কিছু। মানে তারা যে বলতো যে এটা স্থলের রব, এটা অমুকের রব, এটা পানির রব, হ্যাঁ, তো এগুলো দেখতেন ইউসুফ আলাইহিস সালাম। ওয়ায়াদ হাকু, এবং তিনি হাসতেন। এই যে তারা বলা বলি করতো যে এইটা হলো কিসের রব? স্থলের। আর এটা হলো জলের। এটা হলো রিজিকের, এবং এটা হলো বৃষ্টির। এটা ইউসুফ আলাইহিস সালাম শুনতেন এগুলো, তাদের ওই কথাগুলো। আর তিনি হাসতেন, এগুলো শুনতেন এবং হাসতেন।
ওয়াকানা ইউসুফু ইয়ালামু, ইউসুফ আলাইহিস সালাম জানতেন, কুল্লা যালিকা, সবকিছুর ব্যাপারে তিনি জানতেন, ওয়ায়াবেকি, এবং তিনি কাঁদতেন। তিনি সবকিছু জানতেন মানে কি, তাদের এই যে যে তারা যে বলছে এর পরিণতি সম্পর্কে তিনি জানতেন। তারা যেরকম স্থলের রব বানাচ্ছে, জলের রব বানাচ্ছে, এগুলোর পরিণতি কি, এটা ওয়াকানা ইউসুফ ইয়ালামু, তিনি জানতেন ওই সমস্ত বিষয়, মানে ওই সমস্ত বিষয় মানে কি, এই সমস্ত চিন্তার পরিণতি কি হতে পারে সেটা তিনি জানতেন। জেনে তিনি কি করতেন, কান্নাকাটি করতেন। কাঁদতেন। তিনি কান্নাকাটি করতেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে কি হলো, ওয়াকানা ইউসুফ ইয়ালামু কুল্লা যালিক, ওই সমস্ত ব্যাপারে তিনি জানতেন এবং কান্নাকাটি করতেন। ওই সমস্ত ব্যাপার মানে কি, পরিণতি ওই সমস্ত ব্যাপারের, তাদের এই সমস্ত আকীদার পরিণতি কি। ওয়াকানা ইউসুফু ইউরিদু আন ইয়াদউয়াহুম ইলাল্লাহ, তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে চাইতেন, তিনি আল্লাহর দিকে আহ্বান করতে চাইতেন। তারপরে কোথায় গেলাম আমরা, وقد أراد الله أن يكون ذلك في السجن وكان وقد أراد الله, আল্লাহ তাআলা চেয়েছিলেন أن يكون ذلك, উনাকে في السجن মানে কি, জেলখানায় রাখতে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবেন, আর আল্লাহ কি করলেন, আল্লাহ তাআলা চেয়েছেন যে সে যেন কারাগারে থাকে। জি। বুঝতে পেরেছেন? ইউসুফ আলাইহিস সালাম যেন কারাগারে থাকে, এটা আল্লাহর চাওয়া ছিল। আলা মানে কি, সাবধান। সাবধান। বুঝতে পেরেছেন? আলা ইয়াস্তাহিক্কু, ও না সরি, সাবধান না, ওই শেষ প্রশ্ন আছে। আলা ইয়াস্তাহিক্কু, তারা কি উপযুক্ত নয়, আহলুস সিজনি, কারাবন্দীরা কি উপযুক্ত নয়, আল মাউইজাতা, উপদেশ পাওয়ার। নিজে প্রশ্ন করছেন যে তাহলে কি কারাবন্দীরা উপদেশ পাওয়ার উপযুক্ত নয় বা যোগ্য নয়। বুঝতে পেরেছেন? এবার উনি যে এটা মানে ব্যাপারটা এরকম যে উনি চেয়েছেন দাওয়াত দিতে, আল্লাহ চেয়েছেন জেলখানায়। তার মানে কি, আল্লাহ এখন প্রশ্ন হলো তাহলে কি জেলখানায় কি দাওয়াত দেওয়ার জায়গা না, সেটা বলা হচ্ছে আর কি। আলা ইয়াস্তাহিক্কু আহলুস সিজনিল মাউইজাতা, বন্দীরা কি উপদেশ পাওয়ার উপযুক্ত না। আলা ইয়াস্তাহিক্কু আহলুস সিজনির রাহমা, বন্দীরা কি দয়া পাওয়ার উপযুক্ত না। হ্যাঁ, বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ। আলাইসা আহলুস সিজনি ইবাদাল্লাহ, তাহলে কি যে বন্দীরা কি আল্লাহর বান্দা নয়? হ্যাঁ, তাহলে কি বন্দীরা কি আল্লাহর বান্দা নয়? বুঝতে পেরেছেন? সবগুলো প্রশ্ন কিন্তু। প্রথম হচ্ছে যে উপদেশ দিতে চেয়েছিলেন, ভালো কথা, তাই বন্দীরা কি উপদেশ পাওয়ার উপযুক্ত না, মানে তুমি তাকে উপদেশ দাও। বন্দীরা কি আল্লাহ রহমত পাওয়ার উপযুক্ত না, রহমত তো আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, ঠিক না? তাহলে কি বন্দী যারা তারা কি আল্লাহর বান্দা নয়? এগুলো যদি উপযুক্ত না হয় তার মানে বোঝা যাচ্ছে কি বন্দী যারা তারা আল্লাহর বান্দা না। এবার বলছে আলাইসা আহলুস সিজনি বানি আদামা, আর বন্দীরা কি বনি আদম নয়, মানে আদম আলাইহিস সালামের সন্তান না। বুঝতে পেরেছেন? এবার কতগুলো প্রশ্ন। জি ওস্তাদ জি। এগুলো মানে চারটা লেখক প্রশ্ন। করেছেন প্রশ্ন, বা হয়তো ইসা আলাইহিস সালামের অন্তরে জাগ্রত হতে পারে, তারপরে উনি দাওয়াত দিচ্ছেন। তাহলে এগুলো প্রথম প্রশ্নটা আবার খেয়াল করেন। প্রথম প্রশ্ন হলো বন্দীরা কি উপদেশ পাওয়ার উপযুক্ত কিনা, উপযুক্ত নয়। তারপর বন্দীরা কি আল্লাহ রহমত পাওয়ার উপযুক্ত নয়, বন্দীরা কি আল্লাহর বান্দা নয়, বন্দীরা কি আদম আলাইহিস সালামের সন্তানরা নয়। এই এবার কি হলো, কানা ইউসুফু ফিস সিজনি, অথচ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কিসের মধ্যে, কারাগারে। কারাগারের মধ্যে। ওয়ালাকিন্নাহু,
কিন্তু কানা হুররান জারিআন, তিনি কারাগারে থাকলেও তিনি ছিলেন স্বাধীন। কি ছিলেন? কারাগারে থাকা সত্ত্বেও তিনি ছিলেন স্বাধীন একজন বীর। জারিআন মানে কি? বীর, সাহসী। জারিআন বীর বা সাহসী। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম কারাগারে থাকলেও তিনি চুপ থাকেননি, তিনি ছিলেন খুবই কি সাহসী ছিলেন এবং স্বাধীন ছিলেন। অর্থাৎ কারাগারে তাকে ঠেকানোর কেউ ছিল না, কারণ বাদশা তো তার পক্ষে, ঠিক না? কানা ইউসুফু ফাকিরান, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি অভাবগ্রস্ত। ওয়ালাকিন্নাহু, কিন্তু কানা জাওয়াদান সাখিয়ান, জাওয়াদুন মানে দানশীল, অথচ তিনি ছিলেন কি অনেক বড় দানশীল। এবং কি সাখিয়ান মানে এখানে মহানুভবতা বোঝানো যায় আর কি। তাহলে ওয়ালাকিন্নাহু কান, যদি তিনি গরিব হলেও তিনি কি ছিলেন? তিনি ছিলেন দানশীল এবং মহানুভব। মহানুভব আসলে দুইটার অর্থই কিন্তু দানশীল। অর্থাৎ আপনি সাখিয়ান মানেও দানশীল, কিন্তু আপনি দেখবেন যে এসে আমরা পড়েছিলাম ওই এসো আর বেশি কি বলতেন, ওয়ালাকিন এক নম্বরে ওয়ালাকিন্নাহু কানা জাওয়াদান সাখিয়ান। ইউসুফ আলাইহিস সালাম কোম্পানি, ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? দানশীল এবং দানশীল এবং মহানুভব। মহানুভব। মহানুভব বা উদার, উদার বলা যায়। আমি একটা দানশীল বলি, একটা উদার বলি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন গরিব, কিন্তু তিনি ছিলেন কি উদার এবং দানশীল। দানশীল। তাহলে জাওয়াদানের অর্থ আমরা উদার করি, আর সাকিয়ান মানে দানশীলই করি, অসুবিধা নেই। মনে রাখবেন জাওয়াদ মানে কি উদারতা। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। অর্থাৎ এখান থেকে একটা ভার্ব আসে, তার অর্থ হয় কল্যাণ যারা করে তাদেরকেও বলা হয়। ইন্নাল আম্বিয়া ইয়াজহারুনা, নবীরা ইয়াজহারুনা কি করতেন? নবীরা কি করতেন? প্রকাশ করতেন, প্রচার করতেন, বিল হাক্কি সত্য, ফি কুল্লি মাকান সব জায়গাতে। নবীরা সব জায়গাতে কি সত্য প্রচার করতেন। ইন্নাল আম্বিয়া ইয়াজুদুনা বিল খায়রি ফি কুল্লি জামান, আর নবীরা কি করতেন? সব জায়গাতে, সব জায়গাতে না সব সময়, কুল্লা জামান মানে কি সব সময়। নবীরা সব সময় কি করতেন? সত্য ও কল্যাণের দিকে মানুষকে কি করতেন? আহ্বান জানাতেন। যদি আহ্বান শব্দের অর্থটা নাই এখানে, তার মানে ওই যে ওখানে যেটা বলা হয়েছে নবীরা সব জায়গায় সব স্থানে কি করতেন? প্রচার করতেন, সত্য প্রকাশ করতেন আর কি সত্য ওস্তাদ জি প্রকাশ করতেন এবং কল্যাণ কি করতেন? কল্যাণের কথা প্রচার করতেন, কল্যাণের দিকে আহ্বান করতেন, কল্যাণের কথা প্রচার করতেন। আচ্ছা ঠিক আছে, 4টা বেজে গেছে, এবার আমি প্রশ্ন শুনবো। বলেন মাহবুব আফরোজা, বলেন। না ওইটা বলছিলেন